আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই অনেক অনেক বেশি ভালো আছেন। সো আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব আপনাদের সাথে। টপিকটি হচ্ছে যে আমরা যখন ফেসবুকের মধ্যে অনেক সময় লাইক বা কোনো প্রকার রিয়েক্ট দিতে চাই কোনো পোস্টের মধ্যে, তখন আপনারা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন সেরকম একটা লেখা আপনাদের সামনে শো করে বা আমাদের সামনে শো করে। এটা কেন করে, বা এই ওয়ার্নিং দ্বারা কি আমাদের কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা, সো আমরা সে বিষয় নিয়ে আজকে বিস্তারিত জানার চেষ্টা করব। প্রথম কথা হচ্ছে যে ইউর অ্যাকাউন্ট ইজ রিজেক্টেড ইউর ফর টুডেস। এটা কেন আমাদের পোস্টের মধ্যে রিয়েক্ট করার সময় কেন এটা আমাদের কাছে আসে, মূল ফ্যাক্টটা কিন্তু হচ্ছে এটা, যে এটা কেন আসে, মূল কোয়েশ্চেনটাই হচ্ছে এটা কেন আসে। প্রথম আমরা এটাই জানব। এটা আসার কারণ হচ্ছে, ধরে নিন যে আমি নতুন একটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি। এখন আমার যে পুরাতন যে একটা ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে, সেখানে ধরেন যে আমার পুরাতন যেটা রেগুলারলি যেটা ব্যবহার করি, সেটার মধ্যে আমি নতুন যে অ্যাকাউন্টটা খুলেছি সেটার মধ্যে আমি সার্চ অপশানে গিয়ে আমার সেই অ্যাকাউন্টটাকে এখানে সার্চ করে আমার প্রোফাইলের মধ্যে ঢুকলাম। প্রবেশ করার পর এখানে আমি A to Z লাইক করা শুরু করলাম। এবারে প্রথম থেকে শেষ পর্যন্ত বা শুধু লাইক করতে থাকলাম। হঠাৎ করে এটা আমাদের সামনে শো করে ফেলে যে ইউর অ্যাকাউন্ট ইজ রিজেক্টেড ফর টুডেস। এটা কিন্তু আগে শো করতো না, ফেসবুক নতুন আপডেট দেওয়ার পর 2023 সালের দিকে এসে কিন্তু এটা কিন্তু আমাদের সামনে শো করছে। আর এইটা করার কারণ হচ্ছে যে আমরা কোনো প্রোফাইলের ভিতরে প্রবেশ করে বা কোনো পেজের ভিতরে প্রবেশ করে শুধু লাইক করে যাওয়া, লাইক করে যাওয়া, লাইক করে যাওয়া, এইটার কারণে এটা মূলত শো করে। তাছাড়া দ্বিতীয় কোনো কারণ নেই। সো এটা থেকে মুক্তি পাওয়ার উপায় কী, বা এটা রিমুভের কোনো উপায় রয়েছে কিনা? উত্তর হচ্ছে না। এটা রিমুভ ফেসবুক আপনাকে অটোমেটিক্যালি ফেসবুক আপনাকে এটা রিমুভ করে দেবে। এখানে যত সময় লেখা থাকবে 1 ঘন্টা, 2 ঘন্টা, 4 ঘন্টা, 1 দিন, 2 দিন, এরকম আপনাকে যত সময় ফেসবুক এখানে ফর 2 ডেজ, 3 ডেজ, 4 ডেজ বা এখানে 1 ইয়ার যতই সময় দেওয়া থাকে, এই সময়ের পরেই আপনার এটা কিন্তু অটোমেটিক্যালি ফেসবুক রিমুভ করে দেবে। তাছাড়া কিন্তু এটা আপনি কোনো প্রকার অ্যাপ্লাই বা অন্য কোনো কিছু করার মাধ্যমে আপনি এটা রিমুভ করতে পারবেন না। কেননা ফেসবুক এখানে নিজেই বলে দিয়েছে যে আপনার এটা 2 ঘন্টা পর্যন্ত আপনি কোনো রিয়েক্ট দিতে পারবেন না, কোনো পোস্টে মধ্যে লাইক বলেন, এমনি কমেন্ট করতে পারবেন, কিন্তু কোনো রিয়েক্ট দিতে পারবেন না। সেটা হোক কমেন্টে হোক রিয়েক্ট, বা কোনো পোস্ট হোক, বা কোনো ভিডিওতে হোক, কোনো ইভেন্ট হোক, যে কোনো ক্ষেত্রেই আপনি কোনো প্রকার রিয়েক্ট দিতে পারবেন না। এটা আসার মূল কারণ তো আপনাদেরকে বললাম। সো আপনার এই বিষয়টা একটু সতর্ক থাকবেন যে অন্য কারো প্রোফাইলে ঢুকে A to Z লাইক করে দেওয়া, এটা যেন আমরা না করি। এটা কিন্তু ফেসবুকে একটা কমিউনিটি রুলস ভঙ্গ করা। এখন মনে করেন যে আপনার একটা খুব ভিডিও ভালো লাগলো, তখন আপনার অ্যাকাউন্টের মধ্যে এই ওয়ার্নিংটা আছে 2 দিনের জন্য বা 1 ঘন্টার জন্য, তখন আপনি এই ভিডিওটা লাইক করতে পারছেন না। বা আপনার একদম ফ্রেন্ড খুব একটা হাস্যকর বা একটা পোস্ট করলো, বা খুব ভালো লাগার মতন একটা সহানুভূতিশীল একটা পোস্ট করলো, সেটা কিন্তু আপনি সেখানে কোনো প্রকার রিয়েক্ট করতে পারছেন না। সো ভিউয়ার্স, এটা রিমুভের কোনো উপায় নেই। ফেসবুক যে টাইম দিয়েছে সেটার পর অটোমেটিক্যালি রিমুভ হয়ে যাবে। এটা থেকে মুক্তি পেতে হলে আমাদেরকে কারো প্রোফাইলের ভেতর প্রবেশ না করে লাইক করতে হবে। তবে কারো প্রোফাইলে ঢুকলেন, মনে করেন যে আমার প্রোফাইলে ঢুকে একটা বা দুটো পোস্টের মধ্যে আপনি রিয়েক্ট করে বেরিয়ে আসলেন, সেটা ভিন্ন বিষয়। আর যদি আপনি A to Z শুধু লাইক করতে চান, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া এখন প্রশ্ন হতে পারে যে ভাই, হোম স্ক্রিনে মানে আমরা যখন ফেসবুকে প্রথম প্রবেশ করি তখন যে আমাদের সামনে পোস্টগুলো শো করে, সেগুলোতে কি লাইক করলে এরকম রিয়েক্ট আসবে কিনা? উত্তর হচ্ছে অবশ্যই আসবে না। কেননা এটা হচ্ছে যে ফেসবুক আপনার সামনে অটোমেটিক্যালি শো করাচ্ছে। যেমন ধরেন যে আপনার সাথে আমার ফ্রেন্ড, মানে আপনি আর আমি ফেসবুক ফ্রেন্ড, তখন আপনি একটা পোস্ট করলেন, সেটা মাস্ট আমার সামনে আসবে এটা। কিন্তু যে প্রোফাইলে ঢুকে লাইক করলেন, সেটা ফেসবুক কোম্পানি ভাববে যে আমার প্রোফাইলে ঢুকে যেহেতু আপনি A to Z লাইক করছেন, তার মানে সেটা আমি করছি, যার কারণে আপনার প্রোফাইলে যে প্রোফাইল দিয়ে এটা করা হচ্ছে সেটার মধ্যে এরকম একটা রিয়েক্ট অফ করে দেওয়া হবে কিছু সময়ের জন্য, সাময়িক সময়ের জন্য। পরবর্তীতে সেটা কিন্তু আবার ছেড়ে দেওয়া হবে। আর যদি আপনি মনে করেন যে না, আমি
এভাবে করবো না যে এভাবে কারো প্রোফাইলে ঢুকে এভাবে A to Z লাইক করবো না, তাহলে কিন্তু আপনি এই সমস্যাটা ফেস থেকে দূরে থাকতে পারবেন। আর আপনি যদি হোম স্ক্রিনে যেগুলো শো করছেন সেইগুলোতে আপনি A to Z লাইক দেবেন, কোনো সমস্যা নেই। আমি বারবার একটি কথাই বলছি। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করে আপনাদের বন্ধুদের কাছে ছড়িয়ে দেবেন। আপনার বন্ধুরাও অনেক সময় এই সমস্যাগুলো ফেস করে, তাদের কাছে এই ভিডিওটা দেখলে তাদেরও অনেক উপকার হতে পারে। সেই সাথে কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মতামত। তাছাড়া ভিডিওতে কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবেন।